সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুশীল কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয় খুলনা। গত তোমাদের ষষ্ঠ শ্রেণীর গত ক্লাসে আমি ভয়েস সেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজও পার্ট 2 সে ভয়েস সেন্সের উপর আরেকটা ক্লাস আজ তোমাদের সুন্দরভাবে পরিবেশিত করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটা উপলব্ধি করার চেষ্টা করবে। ভয়েস সেন্স গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা एग्जांपल সহ কয়েকটা দেখাইছিলাম। তোমরা বুঝতে পেরেছো? আজ দেখো, আজ তোমাদের পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা ভয়েস সেন্সেস করে দেখো। তারপরে আমরা অন্য একটা সেন্টেন্সে যাব। সাধারণত আমাদের সাধারণত দেখা যায় কি তিন প্রকার সেন্টেন্সে ভয়েস সেন্স করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। এই তিন প্রকারে ভয়েস সেন্স সাধারণত তোমাদের পরীক্ষায় আসে। আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ করেছিলাম, আরো কিছু দেখব, তারপরে আমরা কিছুটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করে যাব। তার পাস্ট ইন্টারোগেটিভ টেন্সে আমরা যাই। পাস্ট ইন্টারোগেটিভ পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস আমরা করব। পাস্ট টেন্স সাধারণত তোমরা পাস্ট টেন্সের একটা সেন্টেন্সের एग्जांपल দাও তো। হি এট রাইস অথবা হি এট বানানা, হি এট বানানা। বা দেখো আই স এ বার্ড, আমি একটি পাখি দেখি। I saw a bird, আমি একটি পাখি দেখি। সাবজেক্ট আছে আই, এখানে সেন্টেন্স দেখো, সাবজেক্ট আই, তারপরে ভার্ব আছে সি, সি ফার্স্ট ফর্ম আছে সা, আর অবজেক্ট আছে এ বার্ড, অবজেক্ট এ বার্ড। তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে যাব সেই একই নিয়মে, সাধারণত একই নিয়মে, তাহলে অবজেক্টটাকে সর্বপ্রথম অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে এ বার্ড, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি সাবজেক্টের পর অ্যাক্টিভ ভার্ব হিসেবে কি পাশে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার, এই থ্রি বাই প্লাস অবজেক্ট। তাহলে এটা খেয়াল করো, আমরা এ বার্ড আনবো, প্রথমে এ বার্ড, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো, কি ওয়াজ বা ওয়ার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ বার্ড, এরপরে কি আসে ওয়াজ, এ বার্ড ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি সি স সি, সি স সি, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেম, তাহলে এ বার্ড ওয়াজ seen, প্রিপজিশন বাই, তারপরে কি অবজেক্ট। আই থাকলে কি হয়, গতকাল দেখাইছিলাম মি, यस আই থাকলে মি, এই যে আমাদের আছে। তাহলে এ বার্ড ওয়াজ সিন বাই মি, আমি একটি পাখি দেখেছিলাম, নাকি আমার দ্বারা একটা পাখি দেখা হয়েছিল, আমার দ্বারা একটা পাখি দেখা হয়েছিল। এইভাবে ভয়েস সেন্স করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস সেন্স এভাবে করতে হবে। আরো एग्जांपल দেখো, grandmother told a story,
told a story. Grandmother told a story. মা ঠাকুরমা গ্রান্ডমা ঠাকুরমা আমাদের কি ঠাকুরমা একটা গল্প বলে তাহলে গ্রান্ডমাদার টোল্ড এ স্টোরি অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে কি করতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট সে আগের নিয়মে তাহলে এ স্টোরি ऑक्सिलरी मार्क के लिए वाज आएगा ए स्टोरी তাহলে वाज একটা গল্প এ স্টোরি वाज told টেল আছে মূল ভাগ টেল মূল ভাগ টেল told past participle told আসছে টেল told তাহলে এ স্টোরি was told by grandmother. Then Okay, explain. তাহলে 20-25 মিনিট নেবে তো বুঝতে পারলে বাস চিন্তা করে টেনশন দুইটা एग्जांपल সহ দেখালাম এবার আমরা আসি এবার আমরা আসি বাস চিন্তা করে টেনশন দুইটা एग्जांपल সহ তোমাকে দেখালাম এরপরে আসি আরেকটা एग्जांपल দেখো এরপরে কি আমরা পাস ইন্টারপ্রিটেশন একটা এক্সপ্রেশন এখানে পেলাম দুইটা एग्जांपल করার পরে একটা এক্সপ্রেশন পেলাম কি পেলাম সর্বমোট অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম এরপরে অবজেক্টের ভার্ব হিসেবে ওয়াজ পাওয়া এরপরে কি V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 গতকাল বুঝেছিলাম V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে প্রিপোজিশন বাই এরপরে আসি অবজেক্ট এরপরে আসি অবজেক্ট হ্যাঁ এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স past continuous tenses past continuous tense এর এবার আমরা দেখি past continuous tense এর एग्जांपल দেখো mother was feeding us mother was feeding us mother was feeding us মা আমাদের দুধ পান mother was feeding us mother was feeding us মা আমাদের দুধ পান করান তাহলে us আছে এখানে অবজেক্ট আছে us তাহলে অবজেক্ট আছে সাবজেক্ট ফর্ম কি হবে উই এখানে past continuous tense এ আপনারা অবজেক্ট ভার্ব হিসেবে এই was বা এর সাথে একটা যোগ হবে কি যোগ হবে being বলেছিলাম past continuous tense present continuous tense এ am being is being অবজেক্ট ভার্ব হিসেবে am being is being আর are being যুক্ত হয়েছিল আর আমরা past continuous tense এ was being বা were being ব্যবহার করব was being বা were being তাহলে mother was feeding us তাহলে we were being we তারপর পুরো লম্বা তাহলে we were being এরপরে কি আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এখানে কি ফিড ফিডিং ফিড এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ফিড এর ডাবল ডি এরপর প্রিপজিশন বাই ওই থাকলে আমরা অবজেক্ট ফর্ম
মাদার সাবজেক্ট এখানে আছে মাদার, তাহলে ওই মাদার পরিবর্তন হবে না, মাই বলতে হবে, তাই প্রিপজিশনের পরে আসছে কি মাদার, মাই মাদার। ওকে স্টুডেন্টস, এবার পাস্ট ইনডেফিনিট টেন্স দেখলাম, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোয়েশ্চেন দেখলাম। এবার আরেকটা আমরা আছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, এবার আছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স। Past perfect tense है ऐसे बराबर हुई है डाक्टर क्या একটা एग्जांपल देखो we had done the canal, we had done the canal, আমরা একটা কাজকর্ম করেছি। এবারে দেখো কাজকর্ম করেছিলাম, আমরা we had done the canal, প্রেজেন্ট past perfect tense है, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা কি ব্যবহার করতে পারি had, only for had, আরেকটা been, has been, only for had been, only for had been, আর কোন অক্সিলারি ভার্ব এখানে লাগবে না, তাহলে লাগবে past perfect tense। তাহলে the canal আমরা কোনো অবজেক্টের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না, ক্যানাল, তাহলে হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন, দ্য ক্যানাল হ্যাড বিন ডাক পাস্ট পার্টিসিপল ফর্ম ডাক কোনো পরিবর্তন নাই, ডাক প্রিপজিশন বাই, এরপরে কি আছে উই থাকলে অবজেক্ট ফর্ম হবে কি আস, বাই আস। ওকে, তাহলে শিক্ষার্থীরা আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পাস্ট টেন্স সম্পর্কে তিনটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্সের এই তিনটা টেন্সের ভয়েসেস আমরা লক্ষ্য করতে পারলাম। ওকে স্টুডেন্টস, এগুলো তোমরা মোটামুটি ফলো করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখো ভয়েসেস সম্পর্কে তোমাদের আর কোনো অভিমান থাকবে না। আগামী ক্লাসে আমরা ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের ভয়েসেস দেখব। সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেউ বাইরে বেরোবে না মাস্ক ছাড়া। ওকে, ঠিক আছে, তোমরা ভালো থাকো।